আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করার কথাটা হইলো এবার ইলেকশনের যে অবস্থা, জি ইলেকশনও আমরা চায়েরমুখী লড়াই, জি। চায়েরমুখী লড়াইতে আপনি কিটা কইতে চাইবা? আমরা তো একটা, আমি তো ভারতের জাতীয় কংগ্রেসের মানুষ। আমার মানে মনের একটা উদ্দেশ্য হইলো ওটা যে আমাদের এইবার যে ক্যান্ডিডেট যারে দেবার কথা ছিল তারে না দেবার কারণে আমরা এখন দলটা কি একটু বিঘ্ন লাগিয়ে আমরা আজিজ খান তালুকদার দে খান সাবরে সমর্থনের লাগিয়ে আমরা কিছু পরিশ্রম করি আর কিটা করা যায় সামনে দিয়ে আমরা আগুয়াইছি যে আমরা দলটা যে তানে দেবার কথা তানে না দিয়া অন্য একজনকে দেব হয়েছে। কিন্তু আমরা ভারতের জাতীয় কংগ্রেসের মানুষ, কিন্তু আমরা এখন দুঃখের কথা আমরা বুটটা রাখবার জায়গা হইয়ান না, গতিকে আমরা তৃণমূলক গিয়ে আমরা আশ্রয় নিবার চেষ্টা করি। আর যদি আমরা যদি সবকিছু আমরা পূরণ করিয়া দিতে পারেন তাহলে আমরা যে গাছের গুড়িতে আসলাম আবার আমরা ঘুরিয়া আইবার কল্পনা আছি। কিন্তু আমরা এখন তৃণমূলক পুরা প্রস্তুতি নিচি গিয়া ওখানে কোনো ব্যবস্থা করা যায় কিনা, ও গাছের তলে যাইতাম নি না, দুতামাত রয়েছি আমরা। আচ্ছা, আপনার কথা হচ্ছে আমি এখন এই ত্রিমুখী লড়াই আমি একটা পক্ষ নিয়ে নিচ্ছি আপাতত লাগি, এইবার এমএলএ লাগি, নেক্সট আমি আবার কংগ্রেসও দামো, এইবার আপনি তৃণমূলে দিবা, ও কথা কইতে আমি। জি জি জি। কিন্তু এ কথা মানে পুরা ক্লিয়ার কইতাম পারি আর না, ও কারণে কারণ আমরা নতুন ইগরা দক্ষিণ করিমগঞ্জ গিয়া জয়েন্ট হয়েছি, আমরা উত্তর করিমগঞ্জের মানুষ, আমরা তো মূল কমলাপুর মানুষ, কংগ্রেসী মানুষ আসলাম। আর এখন আমরা সব জিনিস বিঘ্ন লাগার কারণে এখন আমরা কিতা করতাম অসহায় হইয়া গিয়া আমরা তৃণমূলকর আশ্রয় লইছি। আপনি ব্যাপারটা হয়েছে মানুষ যোগ্য না পাইয়া তাই বাধ্য হইয়া ইয়ে তাইছেন কিতা কয় তৃণমূল, তার মানে তাই তৃণমূল সাপোর্ট করা। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত আমরা বক্তব্য।